গুড আফটারনুন বন্ধুরা, বাজে এখন 1:10। তো রেডি হয়ে গেছি। ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। আমার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। যাচ্ছি দিদির বাড়িতে। দিদির বাড়িতে তো মনসা পূজা, ওদের যে বাৎসরিক যে আজকে যে শ্রাবণ সংক্রান্তিতে যে পুজোটা হয়, এটা দিদিদের একটা বাড়ির পুজো আর কি। তো এখানে যাচ্ছি, অনেকটা বেলা হয়ে গেছে, কাজ বাজ সাথে সাথে এসব করতে করতেই বেলা হয়ে গেল। তো হয়তো আমার হাজব্যান্ড খেয়ে বেরোলো, ও যাচ্ছে না। এখন দেখা যাক রাতে কী করে। বলেছে যদি তাড়াতাড়ি হয় তাহলে আমি যাবো, নাহলে কালকে যাবো। ছেলে আর আমি যাচ্ছি, দুজনেই এখন রেডি হয়ে যাচ্ছি। এখন বেরোবো, বেরিয়ে বড় বাবার পুজো দেবো কোন শনিবার। একবার বেরিয়ে গেলে আর কখন বেরোতে পারবো কি না পাবো বলে আমি তারপর পুজো দিয়েই যাব। মেঘলাও করেছে বাইরে। এই যে ছেলে আসনটা নামাচ্ছে, আমি পুজো করলাম। বাবু টাকা টাকা, চলো ওই এমনি বেলা হয়ে গেছে, যাব এতটা রাস্তা সেই দমদম। তো যেতেই তো প্রায় মেট্রো করে 1-1.5 ঘন্টা। তো ছেলে আর আমি মেট্রো করেই গেলাম, নামবো এখন, মানে পৌঁছে গেছি, নামবো, নেমে একটা অটো নিয়ে দিদির বাড়ি। তো ফোন করেছিলাম, পুজো শুরুও হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে গিয়ে দিদির বাড়ির পুরো পুজোটাই শেয়ার করি। ব্রাইটেস্ট রকমের ব্রাইটেস্ট পারফেক্ট ব্রাইটেস্ট ব্রাইটনেসটা ব্রাইটনেস প্লিজ। পুজো তো ওদিকে হয়ে গেছে, মায়ের কাছে প্রার্থনা করি মা যেন সবার মনের ইচ্ছা পূরণ করেন। তো চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে। এটা দুপুরের যে খাওয়া দাওয়া, এটা তাও মোটামুটি 4:30 এই সময় প্রায় বাজে। সবার পুজো কমপ্লিট হলো, তারপর সবাই বসছি। দুপুরবেলা করেছিল ওই বড়ি ভেজে, নোটে শাক ভাজা ছিল, ভেজ ডাল, গাজর বিনস ফুলকপি সব দিয়ে ঝুরি আলু ভাজা, আলু পটলের রসা। পটলটা তো দারুণ হয়েছিল, প্রত্যেকটা রান্নাই মুখে লেগে থাকার মতো। তো এখানে এখন চলছে খাওয়া দাওয়া, তার সাথে চলছে ছুটি আড্ডা। মাসিরাও এসেছিল, এই যে ছোট মাসি পিছনে যে দাঁড়িয়ে আছে আমার সেজো মাসি, আর বড় মাসি পিছনে খাচ্ছিল। দুঃখের বিষয় মাই আসতে পারিনি, কারণ মাকে অনেকবার মানে বলেছিলাম, আসলে আমরা না নিয়ে আসলে তো মা আর আসতে পারে না। আর মায়ের আর শরীরে সেই কন্ডিশন নেই যে মা আর আসবে। হাঁটা চলার ক্ষমতা মায়ের আস্তে আস্তে মানে অনেকটাই চলে গেছে। তো মা বললো আমি আর যাবো না, তোরা যা ঘুরে। তো ছোট মাসি আর আমি একই জায়গায় থাকি, মানে পাশাপাশি একই জায়গায়, মানে পাশাপাশি থাকি। তো ফেরার সময় একসাথেই ফিরেছিলাম। তো এখানে আসার পর ছোট মাসি যে অনেকটা সকালে চলে এসেছিল, আমাদের ঠিক ছিল একসাথেই আসবো। তো ও অনেকটা সকালে চলে এসেছিল, আমি আবার একটু বেলার দিকে এসেছি। তো মাসি একাই এসেছিল, ছেলে মেয়েরাও কেউ আসেনি, মেসোও আসেনি। আর এখান থেকে যাবো একটু, এই যে বড় মাসি এখানে বসে খাচ্ছিল। দিদির ননদের ছেলে মেয়ে, এই যে ওর ননদের ছেলে আমার ছেলে একদম জুড়িদার আর কি, ওরা একদম সেম এজ, ওদের একটা ভালো বন্ধুত্ব। তো এখানে এখন খাওয়া দাওয়ার পর সবাই মিলে বসে একটু গল্প করলাম। আর যাচ্ছি এখন মামা বাড়ি। আর আমার দিদির বাড়ি আর মামা বাড়ি আবার একই পাড়ায়। তো কটা বাড়ি আগে কটা বাড়ি পরে, তো আসলে একটু মামা বাড়িতে দেখা না করলে হয় না। এই সব মাসিরা একসাথেই যাচ্ছি, যে একটু মামা বাড়িতে যাবো, একটু বসবো, ওই একটু গল্প টল্প করবো, করে চলে আসবো, এটাই আর কি। তো দিদির বাড়ি সবসময় আসলে মামা বাড়ি গিয়ে উঠতে পারি না, হয়তো একটুখানি মানে হাতে 2-3 ঘন্টা হাতে নিয়ে এলাম, বা হয়তো একটা দিন থাকলাম, আর যাওয়া হয় না। তো আজকে বললাম চলো আমি আর ছোট মাসি, যে চলো একটু ঘুরে আসি। আসতে না আসতে এই যে মাসি চা করে দিল,
বসে এখন চা বিস্কুট খাচ্ছিলাম। তো বিকেলের এই চাটা মানে কখন থেকে ছটফট করছি যে একটু চা খাবো। আমি তো আবার একটু চা প্রেমী মানুষ। আমার আবার বিকেল হলেই যতই বেলায় ভাত খাই আর যা খাই না কেন, বিকেল হলে ঠিক ওই ৫:৩০-৬টা হলে আমার মনটা মানে চায়ের জন্য একদম আনছান করে। তো আসার সাথে, সাথে মাসি সুন্দর করে চাও করে দিল। চা বিস্কুট এখন সবাই খাচ্ছি এখানে বসে। তো ওখানে ছিলাম মামাবাড়িতে প্রায় ১ ঘন্টার মতো, ঘন্টাখানিক হবে হয়তো বা তার হয়তো একটু বেশি ছিলাম। চলে এসেছি এখন দিদির বাড়িতে আবার। তো দিদি সমস্ত যা, যা খাবার-দাবার দুপুরবেলা ওদের প্রচুর খাবার বেঁচেছিল সেগুলো সব প্যাক করে দিয়েছে। প্লাস রাত্রিবেলা হাসব্যান্ডের জন্য, আমার মায়ের জন্য, তারপর ছোট মাসি যেহেতু মেসো ভাই-বোনরা কেউ আসেনি। সবার জন্য আমরা তো খেয়ে গেছি আবার আলাদা, আলাদা করে পার্সেল করে দিয়েছে। তো এই সময় এই যে 8:30টার মতো বাজে, খেয়ে তো অভ্যাস নেই এত তাড়াতাড়ি। তো রাতে খাওয়া-দাওয়াতে ছিল, মেনুতে ছিল পোলাও, বেগুনি, কাশ্মীরি আলুর দম, চাটনি, পায়েস। তো খাওয়া-দাওয়া করে সবার সাথে দেখা করে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি বাড়ির দিকে। তো আর বেশিক্ষণ আর থাকতে পারলাম না। কারণ এমনি ওয়েদারের অবস্থা একদমই ভালো না। তারপর এখন তো চারদিকে রাস্তাঘাট অনেক জায়গায় যা এখন চলছে বা সেরকমভাবে গাড়ি ঘোড়া খুব একটা পাওয়া যায়ও না। তো যাই হোক চলে এসেছি বাড়িতে। আসার সময় ছোট মাসি আর আমি একসাথেই আসলাম। আর এই যে দেখো আ যেহেতু শ্রাবণ মাসের শেষ শনিবার ছিল আমাদের পাড়ায় যে বড় বাবার যে মন্দির বিশাল উৎসব হয়। তো ওখান থেকে আবার দিয়ে দিয়েছে খিচুড়ি, আলুর দম মানে সমস্ত কিছু আজকে শুধু ঘর ভর্তি আমার প্রসাদ। মায়ের কৃপা, বাবার কৃপা শুধু ঘর ভর্তি আমার রয়েছে। এই যে হাসব্যান্ডের জন্য যে একটা পার্সেল ওদের পার্সেলও সিস্টেম করা ছিল আবার বসেও খাওয়া হয়েছিল। তো হাসব্যান্ডের জন্য একটা দিয়ে দিয়েছিল। আর মায়েরটা ফেরার পথে মাকে দিয়ে তার বাড়ি এসেছি। আর পাশে এই যে মিষ্টি ছিল, পুজো দিয়েছিলাম সেই মিষ্টি ছিল। আর এই যে সমস্ত দুপুরের খাবার মানে যা দিয়েছে এটা এখন মোটামুটি আমার তো পরের দিন ভালো মতো চলে যাবে। পরের দিন আর রান্না-বান্নার কোনো ব্যাপারই নেই। ডাল, আলু ভাজা, পটলের দোরমা, তারপর লুচি মানে সমস্ত কিছু গুছিয়ে ও দিয়ে দিয়েছে। তার সাথে মিষ্টিও ছিল অনেক। যাই হোক চলো এগুলো এখন গুছাবো। রাতে কে কি খায় দেখি। আমি তো আর সেরকম কিছু খাবো না। ছেলেও কিছু খাবে না। হাসব্যান্ড মানে ও এখন যা খাবে ওকে এখন বেড়ে ঠেড়ে দেবো। তো এটাই আরকি। বাকি যা আছে সমস্ত কিছু ফ্রিজে ঢুকিয়ে দেবো। পরের দিন দেখা যাবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।